আসসালামু আলাইকুম, সকলকেই অগ্রিম ঈদ মোবারক। আমি আছি আসলে আমাদের এই টাঙ্গাইলের ঐতিহ্য ধনবাড়ি নবাবশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, যেখানে শত বছরের পুরনো শত শত মানুষ একত্রিত হয়ে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করে। আমরা আশা করব এবং চেষ্টা করি সব সময় মানুষজন যেন একত্রে একসাথে এখানে নামাজ আদায় করতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া এবং সার্বক্ষণিক ভালো কাজ করে দেওয়ার জন্যে। এবং এই যে দেখতেছেন এখনও এখানে অনেকে আমাদের নব স্টেটের প্রতিনিধিরা এসে এখানে কাজ করতেছে, মসজিদ থেকে আমাদের মুসল্লিরা কাজ করতেছে এখানে, আমাদের নব মসজিদের যারা হাফেজ সাহেবরা আছে, স্টাফরা আছে, সকলেই এখানে চুন দিয়ে দাগ দিচ্ছে আর কি। আমরা চেষ্টা করি, এখানে দেখতেই পারছেন আপনারা পুরো মাঠটায় সামিয়ানাতে ভরে দেওয়া হয়েছে আর কি, যাতে মুসল্লিদের কষ্ট না হয়। এবং যদি আবহাওয়া ভালো থাকে এবং যদি পরিবেশ নামাজের পরিবেশ থাকে, তাহলে ইনশাল্লাহ এইবার ধনবাড়ি এই নবাবশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি নামাজ অনুষ্ঠিত হইবে। সকাল 8টায় প্রথম জামাত এবং দ্বিতীয় জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। আপনারা যথাসময়ে উপস্থিত হয়ে একত্রিত হয়ে এই ঈদের মিলনে আনন্দ ভাগাভাগি করে এই ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করবেন। এবং সেই সাথে আমি সকলের অনুরোধ করব, যারা আমরা আল্লাহর হস্তে এবং আল্লাহকে খুশি করার জন্যে হালাল নিয়তে এবং হালাল রুজি দিয়ে যারা কুরবানি করব, এই কুরবানি যেন আল্লাহর কাছে পৌঁছে যায় এবং আল্লাহর যেন খুশি হয় সেই জন্যে। এবং এইদিকে আমার সমাজের দিকেও একটু খেয়াল রাখতে হবে, সমাজে পরিবেশ যেন নষ্ট না হয়। কারণ যত্রতত্র আপনারা কুরবানি করে রাস্তায় যেন ময়লা ফেলে রাখবেন না। যেইখানে হয়তো আপনার প্রশাসক, আমাদের এই ধনবাড়ি পৌরসভার এখন বর্তমানে যিনি দায়িত্বে আছেন সহকারী কমিশনার ভূমি, উনি ধনবাড়ির প্রশাসক হিসেবে উনি হয়তো বিভিন্ন জায়গায় আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং ইউনো মহোদয় নির্দেশনা দিয়েছেন ময়লা ফেলার জন্য। সেইখানে আপনারা ময়লা ফেলবেন, যেখানে সেখানে ময়লা ফেললে হয়তো আপনার পরিবেশ দূষণ হবে এবং পরিবেশ নষ্ট হবে, সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। আমি সকলকে অনুরোধ করব। আরেকটা বিষয় আপনাদেরকে আমি অনুরোধ করব আর কি, যে এই মাঠে পরিষ্কার করার পরেও এবং চুংদে দাগ দেওয়ার পরেও আপনি দেখবেন মাঠে অনেকে আড্ডা দিয়ে এবং যত্রতত্র ময়লা ফেলান। আরেকটা বিষয় আপনাদের সকলকে অনুরোধ করব, কারণ মাঠে অনেক পরিষ্কার করার পরেও চুন দিয়ে দাগ দেওয়ার পরেও আপনারা অনেকে আয়সা রাত্রে আড্ডা দেন বা বসে থাকেন। এটা আড্ডা দেওয়ার পরে আবার অনেকে ময়লা বা নোংরা করে যান মাঠটা, দেখা যায় এতে আমাদের নামাজের অনেক সময় বিঘ্নিত হয়, নামাজ পড়ে অসুবিধা হয়। এটা আপনারা সকলকে অনুরোধ করব, এটা নিজ দায়িত্বে আমাদের সকলেরই, এই মাঠটা আমাদের সকলকেই নিজ দায়িত্বে সবসময় পরিষ্কার রাখতে হবে, মাঠের খেয়াল রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের এই নব পরিবারের এখন বর্তমান উত্তরসূরি জনাব আফিফুদ্দিন আহমেদ সাহেব, উনি ওনার ফ্যামিলি নিয়ে হজে আছে। আপনাদের সকলের কাছে উনি দোয়া চেয়েছেন, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। উনি যেন সহি সালামতে আল্লাহ তাআলা যেন ওনার হজকে কবুল করেন এবং হজ শেষে যেন উনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। সকলের জন্য উনি দোয়া চেয়েছেন। আমি সকলের প্রতি দোয়া জানাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ জানাই। শেষে সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।